দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর এখন আমি ভেতরটা দেখাচ্ছি, যে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। এখন আমার ছেলের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্রথমে চাটনি দিয়ে দিলাম, এবার নাস্তাটাও দিয়েছি। ও খেয়ে বলবে কেমন হয়েছে। পাপা খেয়ে দেখো তো। দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা একদম নতুন স্বাদে দারুণ মজাদার চটপটা একটা নাস্তা করব, যেটা বানানো খুবই সহজ। আর এটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কুমড়ো। এখানে আমি একটা ছোট সাইজের মিষ্টি কুমড়ো নিয়েছি। এখন এটাকে আমি কেটে নেব। প্রথমে আমি গোটাটাকে কেটে বাদ দিয়ে দেব। এবার দুই টুকরো করে নেব। এই যে দুই টুকরো করে নিয়েছি। এখন এক টুকরো নিয়েছি, এর থেকে আমি অর্ধেক নিয়ে নেব, সবটুকু লাগবে না। এই যে এই টুকরো দিয়ে কিন্তু আমাদের নাস্তাটা হয়ে যাবে। এখন আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। খুবই সহজ একটা নাস্তার রেসিপি, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর বানানোও খুবই সহজ। এই যে দেখুন আমি এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি খোসা ছাড়িয়ে গুটিগুলো বের করে ফেলে দিয়েছি। এবার পিস করে নেব। এই যে দেখুন আমি এরকম করে পিস করে নিচ্ছি। এখন কুমড়োটাকে জল দিয়ে ধুয়ে নেব। এবার কুমড়োগুলো ধুয়ে একটা কড়াইতে নিয়ে নেব। কুমড়োটাকে একবার ধুয়ে নিচ্ছি, একবার ধুলেই কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দেব জল। এবার আমি গ্যাসটাকে অন করে দেব। কড়াইটা বসিয়ে দিলাম। খুবই সামান্য দিয়ে দেব লবণ, একটু নেড়ে দেব। এখন ঢেকে সেদ্ধ করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। কুমড়োগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। আরেকটা নিয়েছি ছাঁকনি, জল থেকে তুলে আমি ছাঁকনিতে নিয়ে নেব আর জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে নেব। কুমড়োগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। একটা মেশার দিয়ে মেশ করে নেব, যেটা এর মধ্যে কোনো গুটি বা দলা না থাকে। ভালো করে মেশ করে নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখান থেকে অর্ধেক ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার জন্য কিন্তু নাস্তাটা খুবই ভালো হবে খেতে। আর এখানে আমি কাঁচা পাকা দুই রকমের দুইটা লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর এখানে এক কোয়া রসুন আর অল্প একটু আদা একসঙ্গে বেটে নিয়েছি। এই আদা রসুন বাটাটাও দিয়ে দেব। আপনারা যদি রসুনের সেন্টটা পছন্দ না করেন, রসুনটা বাদ দিয়েও করে নিতে পারেন। এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখন সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর এই মশলাগুলো দেওয়ার জন্য কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো নিয়েছি বেসন, বেসনটাও দিয়ে দেব। এবার এখানে নিয়েছি 1 বাটি গমের আটা। এখান থেকে আমি সবটুকু দেব না, প্রথমে অর্ধেক দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব, যতটুকু লাগবে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এবার হাত দিয়ে মেখে নেব। মিশিয়ে নিয়েছি। এই ডোটা মাখাতে কিন্তু আলাদা করে একটুকু জল দেব না, যতটুকু আটা নেব এই কুমড়োর পেস্টের সঙ্গে যতটুকু যাবে ততটুকুই কিন্তু দেব। এখন আরও দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে আটার সঙ্গে ময়দাও মিশিয়ে করতে পারেন। এইভাবে অল্প অল্প দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নেব। আমি দেখুন অল্প অল্প আটা দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর 1 বাটি থেকে এতটুকু আটা রয়ে গেছে, এটা লাগেনি। আর ডোটা কেমন রেখেছি, এই যে দেখুন একদম সফট আছে। খুব বেশি শক্তও হবে না আর একবারে নরম হলেও হবে না। এখন অল্প একটু দিয়ে দেব সাদা তেল। এখন আমি উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে মেখে রেখে দেব রেস্টে।
এটা রেস্টে খুব বেশি না রাখলেও হবে, 10 মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে। এখন ঢেকে রেখে দেব, ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য এখানে একটা বড় সাইজের টমেটো আমি এরকম বড় করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আদা, 2 কোয়া রসুন। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। লঙ্কাটাকে 2 টুকরো করে দিয়ে দেব। এখন ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সরষের তেল। ফোড়নের জন্য নিয়েছি কয়েক দানা কালো সর্ষে। সর্ষেটাকে নেড়েচেড়ে ভেজে নেব। আর এখানে নিয়েছি কারি পাতা। কারি পাতাটাকেও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই কারি পাতা দেওয়ার জন্য সুন্দর সেন্ট তো হবে, গ্যাসও কিন্তু হবে না আপনারা নাস্তাগুলো খাওয়ার পরে। এবার দিয়ে দেব টমেটোর পেস্ট, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এই চাটনিটা একটু বেশি ঝাল করব, সেজন্য ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার হবে। আর হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে ভেজে নেব। এই চাটনির সঙ্গে নাস্তাগুলো খেতে দারুণ হয়, এভাবে একবার আপনারা বানিয়ে খাবেন। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই নাস্তাগুলো খেয়ে। 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, আগের থেকে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে চাটনিটা। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। রেস্টে রাখার জন্য কিন্তু ডোটা আরো অনেকটাই সফট হয়ে গেছে। এখন একটা চপিং বোর্ডে নিয়ে নিলাম। এবার আরেকটু ভালো করে মেখে নেব। এখন লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে লিচি করে নেব। এই যে দেখুন, আমি এরকম করে লিচিগুলো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় সাইজ করে নেবেন। সবগুলো লিচি করে নিয়েছি, আর লিচিগুলোকে একটু গোল করে নিয়েছি। এখন একটা নিয়ে নিলাম। বেলনিতে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও বেলে নিতে পারেন। খুব বেশি আবার তেলটা দিচ্ছি না, অল্প করেই দিয়ে বেলবো। এই যে দেখুন, একটা বেলে নিয়েছি, আর এরকম মোটা করে বেলেছি। এখন একটা প্লেটে রেখে দেবো, আর এভাবেই সবগুলো বেলে নেব। আমি সবগুলো নাস্তা বেলে নিয়েছি। এখন নাস্তাগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর দিয়েছি সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার একটা নাস্তা দিয়ে দেব তেলের মধ্যে। এখন নাস্তাটাকে উল্টে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এটা কিন্তু ফুলে উপরে ভেসে উঠেছে, মানে ভাজতে শুরু হয়ে গেছে। এখন আবারও উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আমাদের এই নাস্তাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নেব। একটা ভেজে নিয়েছি, এখন আরেকটা ভেজে নেব। এখন আরেকটা দিয়ে দেব তেলের মধ্যে। আর এইভাবে একটু তেলটা দিয়ে দিচ্ছি, মানে নেড়ে দিয়ে দিচ্ছি। এবার উল্টে দেব, আর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব।
এই যে দেখুন আমাদের এই নাস্তাটাও ভাজা হয়ে গেছে। আর এইভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।